আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন কিন্তু অলরেডি আমরা আপলোড করে ফেলেছি, চূড়ান্ত সাজেশন যেটাকে বলে। এর পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের পার্ট বাই পার্ট আমরা আলোচনা করছি। আমাদের এর আগের ভিডিও ছিল ব্যাকরণ অংশ নিয়ে। আমাদের ব্যাকরণ অংশে রিলেটেড ওই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে, ব্যাকরণ অংশের তার 100-এ 100 প্রশ্ন কমন থাকবে, অর্থাৎ একটাও পরীক্ষার হলে আনকমন থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন কমন আসবে। ব্যাকরণ অংশের সাজেশনটা আমরা এমনভাবে রেডি করেছি। আজকে আমরা নির্মিত অংশের গুরুত্বপূর্ণ একটা টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে রচনা। পরীক্ষার হলে যখনই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা হাতে পাই, তখনই উল্টে সবার শেষের দিকে চলে যায় যে রচনাটা দেখি কমন আসছে কিনা। যদি রচনা কমন আসে, মনটা ভালো হয়ে যায় যে হ্যাঁ, রচনাটা মোটামুটি মনের মতো করে লিখতে পারবো। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এই মনের মতো করে লেখার জন্য আগে রচনাটা কমন পেতে হবে, এবং কমন পেতে আমাদের এই সাজেশনটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমরা বেশি কথা না বলে সরাসরি একটু টপিকে চলে যাবো। একটু স্ক্রিনে খেয়াল করে দেখো, এখানে টোটালি আমরা 10টা রচনা নিয়েছি। এই 10টা রচনা থেকে ইনশাল্লাহ তোমার রচনা পরীক্ষার হলে কমন থাকবে, এবং এই 10টা রচনা সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য। এখন তুমি প্রথম দেখায় বলতে পারো ভাইয়া এতগুলো রচনা পড়তে হবে না, এতগুলো রচনা আমি সাজেস্ট করছি, কিন্তু তুমি যদি মনে করো যে আমি এতগুলো না পড়ে 10টার ভিতরে আমি 5টা বা 6টা পড়ে যাব, তাহলেও হবে। তারপরেও তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে। এখন আমরা যে রচনাগুলো দিয়েছি সেগুলোর 1 নম্বরে থাকছে কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন, কম্পিউটার, অধ্যাবসায়, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, মাদকাসক্তি, নারী শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই টোটাল রচনাগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন কেউ যদি মনে করে যে আমি 10টা রিলেটেড ইনফরমেশনগুলো আমি মাথায় নিয়ে পরীক্ষার হলে যাব, তাহলে তোমার যেই রচনাগুলো পরীক্ষায় আসবে প্রায়গুলো রচনাই পরীক্ষার হলে কমন থাকবে। এখন কেউ যদি মনে করো যে আমি 10টা পড়তে চাচ্ছি না, শেষ মুহূর্তে সময় অল্প, তাহলে তুমি 1 থেকে 6 নাম্বার পর্যন্ত পড়ে যাও। কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন শিল্প, কম্পিউটার, অধ্যাবসায়, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, এই 6টা রচনা পড়ে গেলেও তুমি পরীক্ষার হলে ইজিলি কয়েকটা রচনা কমন পেয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত কেউ যদি পড়ে, অথবা 5 থেকে 10 পর্যন্ত যদি কেউ পড়ে, তারপরে পরীক্ষার হলে তার রচনা কমন থাকবে। অর্থাৎ রচনা নিয়ে তাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এখন কেউ যদি মনে করে যে না, আমি শুধুমাত্র 1টা 2টা কমন পেতে চাই না, পরীক্ষার হলে আমার যে রচনাগুলো আসবে আমি চাই প্রায়গুলো রচনায় আমার কমন থাকুক, তাহলে তুমি 1 থেকে 10 পর্যন্ত পড়ো। এটা সকল বোর্ডের শিক্ষার্থীরা ফলো করবে। সকল বোর্ডের শিক্ষার্থীদের যেহেতু এই বছরে সেম কোশ্চেন হবে, সেক্ষেত্রে সকল বোর্ডের শিক্ষার্থীরা রচনার জন্য এই একই সাজেশন ফলো করবে। রচনার জন্য বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে টপিকগুলো মাথায় থাকবে। আমরা যদি টপিকগুলো মাথায় নিয়ে যেতে পারি যে আমি রচনা, যেমন কৃষিকাজে বিজ্ঞান রচনাটা লিখব, প্রথমে কোন টপিক হবে, 2 নম্বরে কোন টপিক দেব, 3 নম্বরে কোন টপিক দেব, এই টপিক যদি মাথায় থাকে, পরবর্তীতে এই টপিক রিলেটেড ইনফরমেশনগুলো পরীক্ষার হলে সুন্দর করে সাজিয়ে লেখা যায়। এই জন্য প্রত্যেকটা রচনারই কয়টা টপিক তুমি লিখবে, এই টপিকগুলো মাথায় নিয়ে যাবে। যে আমি কৃষিকাজে বিজ্ঞান লিখবো, এর কয়টা টপিক আমাকে মাথায় নিয়ে যেতে হবে, পরবর্তীতে সেই টপিকগুলো একটা করে লিখবে। আর একটা টপিক রিলেটেড দেখা গেল 5 লাইন, 7 লাইন, 10 লাইন, 12 লাইন, এভাবে ইনফরমেশনগুলো দিয়ে আসবে। এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে রচনায় পুরো নাম্বার পাওয়া সম্ভব। অর্থাৎ শিক্ষক তোমাকে সহজেই রচনায় পুরো নাম্বার দিবে। রচনা রিলেটেড কোনো টেনশন করতে হবে না। আমরা আমাদের সাজেশনে যে রচনাগুলো আজকে দিলাম, এই রচনাগুলো পড়বে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার হলে কমন চলে আসবে। কেউ যদি মনে করো যে আমি 10টা রচনা পড়তে চাই না, আমি শুধুমাত্র 5 থেকে 6টা রচনা পড়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের সাজেশনে 6 নাম্বার মানব কল্যাণে বিজ্ঞান, অর্থাৎ কৃষিকাজে বিজ্ঞান থেকে শুরু করে মানব কল্যাণে বিজ্ঞান, এই পর্যন্ত 6টা রচনা পড়ে গেলেই হবে। ইনশাল্লাহ এখান থেকে তোমার পরীক্ষার হলে কমন চলে আসবে। কেউ যদি মনে করো যে না, আমি 5 থেকে 10 পর্যন্ত পড়বো, স্বদেশপ্রেম অর্থাৎ 5 নম্বরে স্বদেশপ্রেম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পর্যন্ত পড়বো, তারপরে এখান থেকে একটা রচনা পরীক্ষার হলে তোমার ইজিলি কমন চলে আসবে। এইভাবে তুমি রচনাগুলো কমপ্লিট করে যাবে। আর কেউ যদি সবগুলো পড়ো, তাহলে একটা না, কয়েকটা রচনা পরীক্ষার হলে তুমি কমন পাবে। এগুলোই 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি এই রচনাগুলো তোমরা পড়ে যাবে। শুধুমাত্র রচনা না, বাংলা দ্বিতীয় পত্র না, আমাদের সকল সাবজেক্টের সাজেশন সহ অন্যান্য সকল পিডিএফ যেগুলো তুমি লাস্ট মোমেন্টে সহজে কমপ্লিট করে পরীক্ষার জন্য এ প্লাস প্রিপারেশন নিতে পারবে, সেগুলো কিন্তু আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওর জন্য, গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।